ম্যাডাম আমার নাম সুচিত্রা দাস, আমি ডুকলি আইএসআর আন্ডারে হাতিলাটা এসবি স্কুলে আছি। সিম্পথি গ্রাউন্ড কনসিডার করা এটা খুবই আমরা ভালো ঠিক আছে আমরা সত্যি আমরা খুব প্যাথেটিক। আপনারা জানেন যে নিয়মিত সরকারি কর্মচারী যারা আছেন তাদেরকে 33% দিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত আমরা যারা সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা আছি আমরা কিন্তু 1% ডিও পাইনি। পাশাপাশি অন্যান্য যে অনুদানগুলি আছে, এইচআর আছে, অন্যান্য অনুদানগুলি আছে, এইগুলিও কিন্তু আমরা পাইনি। আজকে আমরা এখান থেকে জবাব চাইব। শুধুমাত্র ওয়েস্ট ডিস্ট্রিক্ট নয়, আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে 8টি ডিস্ট্রিক্ট আছে, এই 8টি ডিস্ট্রিক্টে আজকে একসাথে আমরা জবাব চাইতে আইছি। আমরা এখানে জবাব নিয়ে যাব এবং আগামী সোমবারের মধ্যে যদি আমাদের বেতন না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তাই রাজ্য সরকারের কাছে নিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে 33% তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেখানে 1 পয়সাও পাইনি। তাই আমরা অনুরোধ করব রাজ্য সরকারের কাছে, কারণ অন্যান্য কর্মচারীরা একই বাজারে তারা যেই বাজারে বাজার করে আমরাও সেই বাজারেই বাজার করে খেতে হয়। কাজেই এই যে সমকাজে সমবেতনের যে প্রতিশ্রুতি এবং বিগত নির্বাচনেও সর্বশিক্ষা শিক্ষকদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রাজ্য সরকার বা সরকার পালন করেনি। নিজেদের প্রতিশ্রুতির প্রতি তারাই খেলাপ করছে। তার জন্য আমরা অনুরোধ করব অতি সত্বর আমাদের যে দাবি দাওয়া নিয়মিতকরণের বিষয়টা অতি সত্বর করা হোক এবং সুপ্রিম কোর্টের যে এসএলপি এটা উইথড্র করা হোক। উইথড্র করে ত্রিপুরা হাইকোর্টের মান্যতা দিয়ে আমাদেরকে রেগুলার করা হোক। আর 8ম বেতন পে কমিশন যেহেতু আমরা বিগত দিনেও দিয়ে পাচ্ছি না 33% যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে নিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে, কিন্তু আমরা সেখানে পাইনি এবং আগামী 8ম পে কমিশন পাবো কিনা আমরা সন্দেহ। তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি যাতে আমাদের ক্ষেত্রেও 8ম পে কমিশন লাগু করা হয়।